আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। শীত আসলে আমাদের দেশে বিভিন্ন ধরনের পিঠাপুলি খাওয়া হয়ে থাকে, আর আজকেও সেরকমই একটি পিঠার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। আজকে শেয়ার করছি চালের গুঁড়া দিয়ে ভীষণ মজাদার কুড়মুড়ে বিস্কিট পিঠা। যারা ক্রিস্পি খাবার পছন্দ করেন এই রেসিপিটা তাদের কাছে অনেক বেশি মজা লাগবে, আর সম্পূর্ণ রেসিপি দেখে নিলে খুব সহজেই কিন্তু আপনারা বাসায় তৈরি করে ফেলতে পারবেন। চলুন তাহলে সম্পূর্ণ রেসিপি দেখে নেওয়া যাক। পিঠা তৈরির জন্য প্রথমে একটা প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। পানির মাঝে আধা চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা একটু মিশে গেলে এখানে দিয়ে দিব চিনি। আমি এখানে 1 কাপের মতো চিনি দিয়েছি, সামান্য একটু কম হবে, আপনারা মিষ্টিটা কম বেশি করে নিতে পারবেন। চিনিটা নেড়ে চেড়ে যখন বলক চলে আসবে, একটু গলে আসবে, তখন এখানে অ্যাড করব নারিকেল। তো আপনারা চাইলে ফ্রেশ নারিকেল হাতের কাছে থাকলে সেটা দিতে পারেন, আর আমার ফ্রোজেন করা ছিল, আমি ফ্রোজেন নারিকেল এখানে 1/2 কাপের একটু বেশি দিয়ে দিচ্ছি। খুব বেশি উপকরণ লাগবে না, তবে যে কয়টা দিচ্ছি কোনোটাই স্কিপ করা যাবে না। নারিকেলটা না দিলে পিঠার আসল মজাটাই পাওয়া যাবে না। নারিকেলের কারণে অনেক বেশি মজা লাগে। আর নারিকেলটা দেখুন গলে গেছে আর একদম দুধের মতো লাগছে। এখানে কিন্তু কোনো দুধ ব্যবহার করার প্রয়োজন নেই, আমিও করি নাই। নারিকেলের কারণে এরকম সাদাটে দেখাচ্ছে। তো নারিকেলটা গলে যাওয়ার পরে এখানে চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। যে কোনো চালের গুঁড়া এখানে ব্যবহার করতে পারবেন। আর এখানে চালের গুঁড়াটা আমি 2 কাপের মতো ইউজ করব। প্রথমে 1.5 কাপ দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, যতটুকু প্রয়োজন মনে হবে ততটুকু আবার দিয়ে দিব। তো একটু একটু করে দিয়ে আমি ডোটা অল্প আঁচে করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করতে দেখবেন পানিগুলো টেনে যাবে, আর এভাবে করে নেড়ে চেড়ে আমি এটাকে একটু এক জায়গায় করে নিয়ে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। চুলাটা অফ করে 5-10 মিনিট পরে আমি এটাকে প্যান থেকে উঠিয়ে নিয়েছি। উঠিয়ে এটাকে একটু চালের গুঁড়া ছড়িয়ে মথে নিব। প্রথমের দিকে একটু আঠালো মনে হবে, তবে একটু একটু করে চালের গুঁড়া অ্যাড করবেন, আর হাতে একটু সয়াবিন তেল মাখিয়ে নেবেন অল্প অল্প করে। এতে করে ডোটা মসৃণ হবে আর আঠালো ভাবটাও চলে যাবে। এখানে আধা চা চামচের মতো কালো জিরা দিয়ে দিচ্ছি। যে কোনো মিষ্টি পিঠা বা একটু মুচমুচে খাবারে কিন্তু কালো জিরাটা অনেক বেশি ভালো লাগে, যেটার ঘ্রাণ এবং স্বাদ দুটোই কিন্তু মজা। তো আমি কালো জিরাটা দিয়ে আর হাতে একটু একটু করে তেল মাখিয়ে নিয়ে এই ডোটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। পিঠার ডোটা একদম রেডি হয়ে গেছে, এখন তৈরি করে নেবার পালা। তো আমি একটা বোর্ডে কিছু চালের গুঁড়া ছড়িয়ে ডোটাকে নিয়ে নিচ্ছি। নিয়ে আবারও একটু হাত দিয়ে গোলগাল করে এটাকে রুটির মতো করে বেলে নিব। রেগুলার যে রুটি খায় তার থেকে একটু মোটা করে বেলে নিতে হবে। রুটিটা গোল হওয়ার কোনো প্রয়োজন নেই, বাঁকা তেড়া হলেও চলবে, কারণ এটাকে টুকরো টুকরো করে কেটে নেওয়া হবে ছুরি দিয়ে। আর চালের গুঁড়ার পরিবর্তে তেলের সাহায্যে একটু রুটিটাকে বেলে নেবেন। এতে করে এটা যখন ভাজবেন তখন তেলের মাঝে আর চালের গুঁড়াটা ছড়িয়ে যাবে না, তাই তেল দিয়ে একটু করে জোরে নিলেই ভালো হয়। আর এরপরে আমি কাঁটা চামচ দিয়ে এরকম করে ছিদ্র ছিদ্র করে দিচ্ছি। এই ছিদ্র ছিদ্র করে দেওয়ার কারণে পিঠাগুলো অনেক বেশি ক্রিস্পি হয় আর অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আপনারা যখন নিজে হাতে তৈরি করবেন তখন বুঝতে পারবেন। তো আমি এখন ছুরি দিয়ে চারপাশের যে বাঁকা অংশগুলো সেগুলো কেটে এই রুটিটাকে একটু চারকোনা মতো করে নিচ্ছি। আমরা যে রেগুলার রুটি খাই তার থেকে কিন্তু একটু মোটা করে বেলে নিয়েছি। আর এখন চারপাশ থেকে কেটে বাদ দিয়ে আমি এভাবে লম্বা করে কেটে নিলাম। এরপরে এই তো একটা একটা করে আমি এরকম 3 কোণা শেপ দিয়ে পিঠাগুলোকে কেটে নিচ্ছি। এগুলোকে বিস্কিট পিঠা বলে, তবে এক এক অঞ্চলে এক এক নাম থাকতে পারে। তো পিঠাগুলো দেখুন ঠিক এইরকম করে আমি 3 কোণা করে বানিয়ে নিচ্ছি। আপনি চাইলে কিন্তু আপনার পছন্দের যে কোনো শেপ দিয়ে অথবা কুকি কাটারে ফুলের মতো করেও কিন্তু এটাকে বানিয়ে নিতে পারবেন। সবগুলো পিঠাই আমি একসাথে বানিয়ে 2টা প্লেটে ছড়িয়ে রেখেছি। একটার উপর একটা খুব বেশি রাখা যাবে না, তাহলে আবার লেগে যেতে পারে। তো এখন আমি চুলা একটা ফ্রাইং প্যান বসিয়ে এখানে কিছুটা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। খুব বেশি তেলও লাগে না, আর ভাজার পরে যতটুকু তেল দিয়েছিলাম প্রায় ওইভাবেই বেঁচে গিয়েছিল। তো এই পিঠা ভাজতে খুব বেশি তেল লাগে না। তো পিঠাগুলো দিয়ে মিডিয়াম আঁচে উল্টে পাল্টে একদম সুন্দর করে লাল লাল করে মুচমুচে করে ভেজে নিব। মুচমুচে না করলে অনেক বেশি দিন থাকবে না, আর এই পিঠাগুলো মুচমুচে করে ভেজে কৌটাতে ভরে মাসের পর মাস খেতে পারবেন। অনেক মজা লাগে আর পিঠাটা নষ্টও হয় না। তো ঠিক এরকম সব পাশে যখন লাল হয়ে যাবে তখন আমি উঠিয়ে নিব। মোটামুটি একটু বেশি তেলে ভাজার চেষ্টা করবেন, এতে করে পিঠার 2 পাশে সমানভাবে কালার হবে। আর একদম অল্প তেলে যদি ভাজতে যান জায়গায় জায়গায় বেশি কালার হবে, আবার কিছু জায়গায় সাদা হয়ে থাকবে। তো ঠিক এভাবে করে লাল লাল করে ভেজে উঠিয়ে নিব। উঠানোর পরেও কিন্তু আরো কিছুটা কালার এসে যায় গরমে। তো ঠিক দেখতে পাচ্ছেন এভাবে করে আমি সবগুলো পিঠা ভেজে নিব।
সবগুলো বিস্কিট পিঠা আমি 3 ব্যাচে ভেজে নিয়েছি। তো ঠিক এভাবে করে আবারও পিঠাগুলো দিয়ে দিচ্ছি। তো সব এভাবে করে ভেজে নিব আর ভেজে তো উঠিয়ে নিচ্ছি। সবগুলো ভাজা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। আর কিছু পিঠা দেখুন একটু কালার বেশি হয়ে গেছে, মানে উঠানোর পরেও আরও কিছুটা কালার হয়ে যায়। তো সেইভাবে বুঝে শুনে আপনারা চুলা থেকে নামিয়ে নেবেন। আর দেখতে পাচ্ছেন একদম মোচমুচে ভেতরে। শীতের মধ্যে কিন্তু এই পিঠাগুলো খেতে অনেক মজা লাগে আর কোটাতে ভরে অনেক দিন পর্যন্ত খাওয়া যায়, কিচ্ছু হয় না। যারা ক্রিস্পি খাবার পছন্দ করেন এই রেসিপিটা বা পিঠাটা অনেক বেশি পছন্দ হবে সবার। বাচ্চারা তো ঘুরে ফিরে খায়। তো আজকের এই পিঠার রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।